রমজান মাসে শয়তান বন্দি থাকে, তাহলে আমার জিজ্ঞাসা, মানুষ খারাপ কাজ করে কিভাবে? খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে দিয়ে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যায়, ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহিমের দরজা, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর মারদুদ শয়তান যেটা, হ্যাঁ, এই মারদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আটকায় রাখেন। এখন কথা হচ্ছে শয়তান আটকানো, তাহলে আমরা শয়তানি করি কেমনে? এইটা নিয়ে ওলামায়ে কেরাম চমৎকার কিছু উত্তর দিয়েছেন। এর প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা, একটা সাইকেল আপনি চলাতে শুরু করেছেন, এরপরে প্যাডেল করে একবারে বন্ধ করে দিয়েছেন, থেমে গেছে, আপনার প্যাডেল থেমে গেছে, কিন্তু আপনার চাকা ঘোরা কিন্তু বন্ধ হয় না। খেয়াল করছেন আপনি? আপনার চাকা ঘোরা কিন্তু তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় না। এটা উদাহরণ দাও এরকম, মারদুদকে আল্লাহ রাব্বুল আলামিন আটকান, কিন্তু মানুষ যে 11 মাসের শয়তানিটা তার মধ্যে থাকে, মানুষ তো কেবল শয়তানের প্ররোচনায় একমাত্র শয়তানি করে না, তার নফসের প্ররোচনায় করে। তারপরে খান্নাস যে একটা মানুষের মধ্যে থেকে তাদের সহবতের কারণে সে করে। এই যে কোনোদিন কোনো শয়তান এসে আপনাকে বলে নাই বিড়ি টান, বরং আপনার শয়তানরূপী বন্ধু বিড়ি টানতো, তার সাথে গন্ধ শুনতে শুনতে আপনি বিড়িখোর হয়েছেন। এখন ওই বিড়িখোর বন্ধু তো ওই তারাবির পরেও বিড়ি মারে, তো শয়তান নাই তাই কি হবে? তো মানবরূপী শয়তান রয়ে গেছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, এই শয়তান যেটা আমরা শয়তানি করি, সেটা তার ক্রিয়াটা আমাদের প্রতি ক্রিয়াশীল থাকে। দ্বিতীয় উত্তর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শয়তান বন্দী হয় এটা বলেন নাই, তিনি মারদুদ বলেছেন। এই যেটা মারিদ বলেছেন, মারিদ, এই মারিদ মানে কি? মারিদ মানে বিদ্রোহী। মারিদ মানে কি? মারিদ মানে অবাধ্য, উদ্ধত। শয়তানের অনেকগুলা গ্রেড আছে। আল্লাহ নবী মারিদ শয়তানের কথা বলেছেন যে চূড়ান্ত উদ্ধত, চূড়ান্ত বেয়াদব, নতুন নতুন প্রজেক্ট মানুষের মধ্যে ফেলে শয়তানি করায়। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে রাখেন। সুতরাং নতুন কোন শয়তানি সে আর উৎপাদন করে তার চেলা চামুন্ডার কাছে দিতে পারে না। কিন্তু সব শয়তান বন্দী হয় না, তার কিছু শয়তান আছে যারা মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। 3 নম্বরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী রাখেন, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে ইমাম কুরতুবীর মতামত অনুযায়ী যে যেই বান্দারা সিয়ামের যে সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে দিয়েছেন ওইগুলা পালন করে, শয়তান তার প্রতিক্রিয়া করতে পারে না। এখন আপনার দায়িত্ব স্কুলের মধ্যে ঢোকা, মনোযোগ নিয়ে বসা, স্যার যেটা বলে ওইটা শোনা, ওই সময় ডানে বামে না তাকানো আপনার জন্য দায়িত্ব। আপনি স্কুলেও ঠিক মতো আসেন নাই, আপনি ক্লাসেও ঠিক মতো উপস্থিত নাই, আপনি স্যারের কথাও ঠিক মতো শোনেন না, কিন্তু বলতেছেন আপনি ওই অঙ্ক পারলাম না কেন, অঙ্ক পারলাম না কেন যদি বলেন, তাহলে আপনার বাকি সব কিছুর হিসাব মিলান লাগবে। ঠিক একই রকম ইমাম কুরতুবী বলতেছেন, আল্লাহ চোখের, কানের, অন্তরের রোজা যেভাবে পালন করতে বলেছেন, কোনো বান্দা যদি পালন করে, শয়তান তার প্রতি আর ক্রিয়া করতে পারে না। সর্বশেষ মুহাদ্দিসিনে কেরামের একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে তারা অনেকে বলেছেন এটার দ্বারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন রূপক অর্থে বুঝিয়েছেন। রূপকটা কিরকম? বান্দা যখন রমাদানে প্রবেশ করে, এই রমাদানটা তাকে এমন কতকগুলা গুড ইম্প্যাক্ট দেওয়ায় যেটা বোঝা যায় যে ওই মানুষ হিসেবে আল্লাহর একটা বিশেষ রহমত সে পেয়েছে, সে একটা বিশেষ পরিবর্তনের দিকে এসেছে। এই হিসাবে শয়তানিটা তার থেকে কমে যায়, ভালোর কাজটা তার বেড়ে যায়। এই হিসাবে আমরা বলতে পারি প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক আছে, উদ্যত অবাধ্য শয়তান তার সাথে যুক্ত হতে পারে না। কিন্তু মানুষ যেটা ক্রিয়াশীল, তার অন্যান্য শয়তানি, নফসের শয়তানি, সহবতের শয়তানি, এইগুলা তার মধ্যে থাকার কারণে 100% কাজ করে না। তবে তার জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ, যদি ওই বান্দাটা রোজার সামগ্রিক প্রচেষ্টা, আল্লাহর নির্দেশগুলো মেনে নেয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখান থেকে বাঁচায় দিবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ আমাদের যাবতীয় শয়তানি থেকে হেফাজত করেন। রোজা রেখে যাতে ক্ষুধা কম লাগে এমন কোনো আমল আছে প্রিয় ভাইয়েরা? রোজা রেখে ক্ষুধা কম রাখার আমল, এটা তো একটা সাংঘাতিক জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা। আমি তারপরে আপনাদের কাছে, হয়তোবা অনেক মানুষ আছে দেখবেন ভাই, আপনার কষ্ট হয় না কিন্তু অনেকের কষ্ট হয়। অনেক মানুষজন রোজা রাখলে অনেক ধরনের তাদের ক্ষুধার বিভিন্ন ধরনের টেন্ডেন্সি আছে। শরীয়তের দিক থেকে আমি বলবো ভাই, এরকম কোনো আমল প্রাথমিকভাবে নাই যে উমুক দোয়া পরে আপনি খালি সিয়াম পালন করে দেখেন আপনার পেটে কোনো ক্ষুধাই লাগবে না। আপনি যদি মানুষ হন তাহলে আপনার ক্ষুধা, এটা আপনার ফিতরাত, আপনার লাগবে। কিন্তু কৌশলগুলা দেখেন, রাসূল বলছেন সর্বশেষ মুহূর্তে সাহরি করো, তাহলে এটা আপনার 1 নম্বর, যে শেষ মুহূর্তে আপনি কিছু পিপাসা, ক্ষুধা নিবারণ করলেন, একদম লাস্ট টাইমে, অনেক আগে খাইলেন না। 2 নম্বর দেখেন,
খেজুর খাও বলেছেন না? সুবহানাল্লাহ। খেজুরের মধ্যে কি আছে? খেজুরের মধ্যে মিনারেল আছে, খেজুরের মধ্যে অনেক কিছুর সাথে সুগার আছে, কিন্তু খেজুরের মধ্যে ফাইবার আছে। এই ফাইবারটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধরে আপনার শরীর থেকে বের হবে এবং এই সুগারগুলা নিঃসরণ হয়ে আপনার ব্রেনে যাবে, আপনার রক্তে যাবে, এরপরে সেখান থেকে ইনসুলিন নিঃসরিত হয়ে আমাদের পেশির মধ্যে যাবে, যাওয়ার পর আমাদেরকে উদ্দীপ্ত করে রাখবে। সুতরাং খেজুর খাওয়া, এটা 1 নম্বর। 3 নম্বর যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে দুধ আমাদের জন্য বলা হয়, যাদের পেটে সয়, দুধ হচ্ছে একটা সামগ্রিক সকল জিনিস যুক্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটু দুধ খাওয়া। আর তৃতীয়ত যেটা বলবো প্রিয় ভাইরা, ক্ষুধার সাথে আরেকটা আত্মার সম্পর্ক আছে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি একটু তেলাওয়াত করলেন, আপনি একটু তাসবিহ করলেন, নিজের কান শুনতে পায়, এই রকম করে করে আপনি দিনের 3 পোরশনে, যোহরের আগে, আসরের আগে, মাগরিবের আগে 3 পোরশনে আপনি 3 পাতা করে কোরআন শরীফ পড়ে দেখেন, বেশি জোরে না, কোরআন পড়ছেন, নিজের কান নিজে শুনতে পায়, এরকম একটা মৃদু আওয়াজে আপনি পড়বেন আর আল্লাহর জিকির করবেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য চাইলেন যে আল্লাহ আমার অতিরিক্ত ক্ষুধা লাগে, ক্ষুধার কষ্ট হয়, তুমি আমাকে এক্ষেত্রে সহযোগিতা করো। তবে যাদের অতিরিক্ত ক্ষুধা লাগে এদের বেশি উপকার আরো হয় শরীরের জন্য, এদের শরীর বেশি ফিট হয়, কারণ এদের খাদ্যের হজম শক্তি অনেক পাওয়ারফুল। এইগুলা পেট রমাদানের পর আরো পাওয়ারফুল হবে, দেখবেন এরা সব এক একটা মানে বুস্টার মুমিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রমাদান মাস আসলে পণ্যের দাম বৃদ্ধি পায়, এই সব ব্যবসায়ীদের জন্য দয়া করে কিছু বলবেন। মুসলিম বাজারে প্রচুর ব্যবসায়ী, লেবুর দাম হিসাবের বাহিরে। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে পাপাচারী ছাড়া কেউ মজুদ করে না, এটা 1 নম্বর উসুল। 2 নম্বর নবীজি বলছেন তুমি যদি জনগণকে কষ্ট দেওয়ার জন্য মজুদদারি করো, আল্লাহ তোমার উপর 2টা জিনিস চাপায় দিবেন, একটা তোমার মহামারী হবে, আরেকটা হচ্ছে মৃত্যুটা তার ভালো হবে না। 3 নম্বরে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বলেছেন, কেউ যদি মধ্যসত্ত্ব ভোগ করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পণ্য মজুদ করে অথবা দাম বাড়ায় দেয়, কিয়ামতের দিন আল্লাহ একটা হাঁড়ি রাখবেন, ওই হাঁড়িটা হচ্ছে জাহান্নামের একটা আগুনের হাঁড়ি, আল্লাহ ওই হাঁড়ির মধ্যে বসায় তাকে আযাব দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং এই ব্যবসায়ীদের জন্য যে হুমকি, আবার বড়র দিক দিয়েও বিরাট বড়। আল্লাহ নবী বলছেন একজন সৎ আদর্শবান ব্যবসায়ী সে সিদ্দিকদের সাথে, নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলবো, ও ভাই, এই রমাদান তো মানুষের পেরেশানি মুক্ত করার জন্য এসেছিল, মানুষ একটু আত্মার দিক দিয়ে প্রশান্তি নিয়ে ইবাদত বন্দিগিতে যাবে। এখন কোনো ব্যবসায়িক দুরসন্ধির কারণে এই লোক যদি খালি চিন্তা করে ছোলার দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, অমুকের দাম তমুকের দাম, খালি বাড়ার তালে আসে, তাহলে আপনি এই মানুষগুলার শত শত মানুষের মধ্যে ইচ্ছাকৃত কষ্ট দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে। দ্বিতীয় একটা কথা হচ্ছে, সব যে ব্যবসায়ীরা কোলে ফেলে এরকম বিষয় কিন্তু না, আমাদের নিজেদেরও কিছু আচার ব্যবহারের কারণে আমাদের কিন্তু বাজারের এই সকল ইমব্যালেন্স তৈরি হয়। আমি চিন্তা করে রাখছি যদি বাইরে যায় 15 রোজার পরে যে চাইতে নে 2 কেজি লাগতো, 7.5 কেজি কিনে ফেলাইছি উনি। এই পাটি আছে না নাই? তা আমারও তো দোষ আছে ভাই। আমি বাজারের মধ্যে যেই প্রভাবটাই 1 কেজির ডিউরেশনে 1000 লোকের, 1000 লোকে কিনছে, ওইটা হচ্ছে 5 কেজি করে। আপনি বুঝেন তো তাহলে পণ্যটা কোন জায়গায় চলে যাবে। এইটা আমাদেরও কিছু কিছু জায়গার মধ্যে এটার মধ্যে দুর্বলতা আছে, যে গেছি ভাই, পরে পাই কি না পাই, নিয়ে ফেলা, আজকে টাকা আছে না, আপনি আরেকজনের কথা চিন্তা করলেন না। আমি যদি আজকে সব কিনে নিয়ে যাই, এরা মনে করবে বাজারে সংকট তৈরি হয়ে গেছে, আরেকটা যে কম আয়ের মানুষ তার প্রতিও তো প্রভাব পড়বে। সুতরাং আমাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। 3 নম্বর কথা, লেবু। লেবু এখন বাংলাদেশে ভাইরাল আইটেম না প্রিয় ভাইরা? লেবু সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি। আমি 2 হালি লেবু কিনেছি, অনেক টাকা তাহলে আপনার। এই যে একটা ভাবের মধ্যে আমরা নিয়ে আসছি, এটা 2টা কারণ আমি মার্কেট অ্যানালাইসিস করছি। একটা হচ্ছে ভাই, আমার ছাদের মধ্যে লেবু গাছ আছে 3টা, আল্লাহর দয়ায় আমার স্ত্রী যেই গাছই লাগাক, এই মরা গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ ফল ফুল দান করে, এটা তার একটা হাতের বরকত। তো আলহামদুলিল্লাহ যাইয়া দেখি একটাও লেবু গাছে নাই। কারণ কি? এইটা সিজনটাই হচ্ছে ওই গাছের জন্য চুপ করে থাকার, এখন সে ফুল দিবে কিছুদিন পরে। তো সারা দেশের আবহাওয়া তো আমাদের একরকম, তাহলে এখন তো লেবুর সময় নাই। এখন কেউ কেউ যারা লেবু আবাদ করছেন, ওই লেবুর চাহিদাটা আমাদের বেশি হয়ে গেছে, লেবু লাগবে, লেবু খেতে হবে। সুতরাং তারাই যে একমাত্র দাম বাড়াইছে এরকম নাই, পণ্যের সংকট, আমি বেশি কিনতেছি, তারা দাম বাড়াই দিচ্ছেন। এটা হচ্ছে একটা আইটেম, যেহেতু আমাদের আবাদের সময়। 2 নম্বর কথা ভাই, লেবু ছাড়া কি আমাদের ইফতার হওয়া সম্ভব কি সম্ভব না? সিরিয়াসলি সম্ভব। আমি লেবু খাইলাম না ভাই, কি সমস্যা ভাই? আমি নিয়ত করছি একটা লেবু কিনবো,
আমার আরেকটা ভাই একটা কিনুক, হোক 70 টাকা, সে 10 টাকা দিয়ে তো কিনতে পারবে, কিন্তু সেও একটা খাক, আমিও একটা খাই না। আমি লেবু বাইসে বাইসে বড় বড় নিয়ে 3 হালি নেওয়ার কথা, পরে 5 হালি নিয়ে মুলামুলি করে 10 টাকা কম দেয়, আমি মনে করলাম গেইনার, পুরা রোজার লেবু আমার ফ্রিজের মধ্যে ঢুকে গেল। হয় না তো প্রিয় ভাইরা, আপনি একচাটিয়া খালি দোষ দিচ্ছেন একদিক থেকে। আমরা লেবু খাওয়া যদি বন্ধ করি, আমরা যদি কেনার ক্ষেত্রে এইটা, কেউ নাই ভাই, বলা সহজ, বিশ্বাস করেন। আমি সাইফুল্লাহ দেখে চিন্তা করে আবার কালকে আরেকটা নিতে আসবো, থাক আমি ওয়াশ করে গেছি একটার কথা আমি 4টা নেই। আমাদের মনের অবস্থা এরকম হয়ে গেছে প্রিয় ভাইরা। সুতরাং আমি ব্যবসায়ীদের জন্য বলবো, আল্লাহর ওয়াস্তে রোজাদাররা কষ্ট পায় এরকম কিছু করেন না ভাই। ওই কামাই নিয়ে কবরে যাওয়া যাবে না, একটু দিলটা বড় করে দিয়ে দেন মানুষের জন্য, যে দিলাম একটু কম দামে দিলাম একটু। আর আমরা যারা আল্লাহর সামর্থ্য আছে, চিন্তা করেন আমার পাশের আরেকজনের বাজারটা আমি করে দিতে পারি না, এই রোজায় একটা বাজার একজনকে করে দিব। আমি গোস্ত কিনছি 2.5 কেজি 2 কেজি, আহারে ওই ব্যক্তি 700 টাকা 750 টাকায় কেমনে গোস্ত কিনবে? যা, আমার কামাই থেকে আমি 5টা ভাইরে টার্গেট করছি, 5 কেজি 5 বাড়িতে গোস্ত পাঠাই দিলাম। দেখেন না আল্লাহ আপনার জন্য 12 মাসের জন্য কি পাঠায়। সুতরাং আমার সহমর্মিতার মাস রমাদান, বড় ব্যবসায়ীদেরকে সহমর্মী হতে হবে, আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। একদম উদাম পাদাম কিনেন না, একটু খাওয়ার মাত্রাটা কমানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।